মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আবিয়ান। আবিয়ান এখন ঘুমাচ্ছে, আবিয়ানের পাপাও ঘুমাচ্ছে, খুব ক্লান্ত জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে। চলো, মা এখন চা করে ফেলেছে, খাবে না বলছে, 4 কাপ চা খেয়েছে। 4 কাপ সমুদ্রের ধারে দাদা চলে গেছে, একা একা ছিল তো 4 কাপ চা খেয়েছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও খুব ভালো আছি। কিন্তু আজকে একটু মনটা খারাপ খারাপ হচ্ছে, কারণ আজ হচ্ছে আমরা হোটেল ছেড়ে চলে যাবো, মানে পুরী ছেড়ে চলে যাবো। আজ আমাদের যাওয়ার দিন। তো সকালবেলা মা যেরকম প্রতিদিন চা করে, আজকেও কিন্তু এরকম চা করেছে। মা প্রতিদিন এরকমই চা করে, আজও চা করেছে। দেখো ইলেকট্রিক কেটলিতে। মা তো একদম ফুল রেডি। আমি কি এটাই ট্রেনের? না, ট্রেনে শাড়ি পরে যাবে, ট্রেনে শাড়ি পরে যাবে। এখন এটা ট্রেনেও তো কুর্তি পরতে পারো, এইটা থাকতে পারো। এটা কিন্তু সুন্দর লাগছে, নতুন কুর্তি তো। এটা পরেই যাবো, চা খাবো সবাই মিলে। পিসি আর দাদা না আসছে, দাদান তো চা খায় না, পিসি আসছে আর তরুণকেও ডাকবো। এখন সবাই মিলে, যে উমেশ উঠে গেছে, সবাই মিলে এখন আমরা চা খাবো। আর সারাটা দিন কীভাবে কাটাবো, কীভাবে ট্রেন জার্নি করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সাথে থাকো, পাশে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আমি স্নান টান করে ফুল রেডি, আর এখানে ম্যাডাম বসে এখন আপলোড করছে। কেননা পুরো ওয়াইফাইটা এই মাথার উপরে। হ্যাঁ, আমি এখন স্নান করবো না, সবাই খেয়ে এসে কেনাকাটা করে এসে তখন তো লাগবে। আমি আরেকবার যাওয়ার সময় আর কি অন্য কুর্তি পরবো, তো তখন আরেকবার একটু গা ধুয়ে নেবো। এই জন্য একেবারে এখন একেবারে স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট করবো। আমিও সকালে করি। আমি এখন গা ধুয়ে তারপরে ড্রেস পরবো, যাওয়ার ড্রেস। স্নান করে নিয়েছি পুরো, আজকে আর সমুদ্রের স্নানের কোনো বাধা নেই, তো পুরো রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি মা আর আমি বাজারে। তো চলো, আমরাও চলে এসেছি কিন্তু বাজার। আর কি ভিড় হয় বাজারে, সত্যি এখানের বাজারে খুব ভিড়। মা বলছে তাড়াতাড়ি আয়, মাংস শেষ হয়ে যাবে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে খাসির মাংস কেনা, একেবারে দুপুরেও খাসির মাংস দিয়ে ভাত খাবো। আর রাতে যা থাকবে সেই মাংস, যা থাকবে মাংস ঝোল আলু রুটি কিনে নেবো, হয়ে যাবে ট্রেনে। তো এটাই প্ল্যান, কোনো মাছ ফাছে চক্করে আজকে যাবো। দুটোরই 5 টাকা 5 টাকা একটা করে দিই। আমরা এই চালটা নিচ্ছি। এখানে পিঠাই পাওয়াটা খাচ্ছি আমরা, আর তোর সাথে হচ্ছে আগে ছানা জিলাপি নিয়েছি। আর তরুণ উমেশেরটা নিয়ে যাব। আমরা যা যা খাচ্ছি ওদেরটাও নিয়ে যাব, তাই তাই। এই যে মা হচ্ছে তাতানের জন্য এনেছে। হ্যাঁ, একেবারে দিয়ে দিই, কেন বলতো, এরপরে আর দেখানো হয় না আমার। ভীষণ ভালো হয়েছে, ভালো হয়েছে না? আমার তো খুব, আমি পছন্দ করেছি। জুলি হাতা, এটা জিন্স টিন্স সবের সাথেই পরতে পারবি, মানে হ্যাঁ, পছন্দ হয়েছে তো। আর আমারটা দুটো কুর্তি একই রকম কিনেছে, তোরটা একটু বড় সাইজ, আমারটা এটা তোকে জুই দিচ্ছে একই কালার, মানে আমারটা একটু ছোট, একটু সাইজে ছোট, আর তোরটা একই কালার। বার কর এইটা তো এইগুলোকে ভিতরে ভাজে ভাজে তোমরা কি করতেছ? এইটা ছোট, বার কর না, বার কর। ওরা কি করতেছিস দেখো ও না, কোনটা এক্সেল দেখো, এক্সেলটা ওর। ও এইটাই তো, এইটাই ঠিকই বের করেছিস। এটা ছোট, একই প্রিন্ট, একই কালার, ইচ্ছা করে নিয়েছি আমি একই কালার, একই জিনিস। ও আচ্ছা, পছন্দ হয়েছে? এটা আমি দিলাম তোকে, এটা আমি তাতানকে না, এটা আমার দিদিকে দিলাম। কোনো মিক্সড নেই, এই খুঁজতে গিয়েই তো পা ফা ছুলে গেছে। মিক্সডের ইয়ে বেশি, পিওর কটন মানে খুব খুঁজে খুঁজে পাওয়া। এই যেটা ডিপ পিঙ্ক কালার,
এই মা ক্যামেরায় লাল লাল আসছে, এটা লাল না পিঙ্ক কালার। আর আমরা দেখতে পাচ্ছি তো এটা পিঙ্ক কালার। নাকি নরমাল? না নরমাল, তাও পিঙ্ক কালার। এরকম ক্যামেরাতে আসে, অরিজিনাল কালার বোঝা যায় না। হ্যাঁ অরিজিনাল কালারটা হচ্ছে দুটো একই না? একই নিয়েছি, দুই বোন পরবো কোনো জায়গায় গিয়ে এটা কার? বা এমনিও এগুলো পরতে। আমি ওই শাড়ি কিনলাম। আজকেই তো করে গেল। আর মার একটা কিনতে বলেছে। না না ওই অকেশনে পরবো। ওই কিনলাম 1900 মা যেটা বলেছে ওইখানে পেয়ে গেলাম। এই যে এই যে এইটা আমার, আর এটা হচ্ছে দিদির। আর আমার এই শাড়িটা ভালো লাগলো। ঠিক করে হাতা। এই যে হাতা, এই যে এইভাবে ভাঁজ- এইভাবে ভাঁজ এই যে করতে এই হবে। শাড়িটা আমার ভালো লাগলো। পাপা আর বেটা মিলে দেখো কি যে আনন্দ করছে ওরা, কি বলবো। হ্যাঁ মা, ওই যে কত হয়ে গেছে কিন্তু যাবো আমি। হ্যাঁ আজকে তো রাত্রিবেলা বাড়ি চলে যাবো। হ্যাঁ কি হয়েছে? বেশি না কিন্তু বাবা, বাড়ি চলে যাবো, তাই কি হয়েছে? একটু সমুদ্রে স্নান করবো। একটুখানি একটুখানি সমুদ্রে স্নান করবে? আচ্ছা একটুখানি করবে, একটুখানি করবে। ওটা আমার কুকুর আছে, তবে চলো। লাস্ট মিনিট শপিং করতে যাচ্ছি, একদম লাস্ট শপিং। রোজই তো টুকটাক টুকটাক আর এই চলছে। লাস্ট মিনিট শপিং সব সময় সব জায়গাতেই হয়। হ্যাঁ ভালো হয়, হ্যাঁ। ভালো হয়। আমরা চলে এসেছি হ্যান্ডলুম প্লাজায়, এই যে আবার লাস্ট বার, এখন বাড়ি যাওয়ার মুহূর্তে। এই যে এইগুলো তো আমাদের ওখানে পাওয়া যায়। হ্যাঁ সেই শাড়ি। এটা খুলবো তো? এটা ভালো লাগে। सेम नहीं हो ये पीस ऐसा नहीं कुर्ता जो वेराइटी है दिखा देंगे, सेम कलर होगा कि नहीं होगा। এটা ভালো লাগছে, এটা দিয়ে দাও। এটা দেবো হুম কত লাগবে? এই যে আমরা এখন নিচ থেকে হ্যান্ডলুম প্লাজার নিচে নেমেছিলাম, এখন নিচ থেকে আবার উপরে উঠছি। নিচে ছেলেদের জিনিসগুলো রয়েছে, ছেলেদের কিনলাম, তরুণের বাবা এদের। এই যে কেনাকাটি কমপ্লিট। আমি আছি গাঙ্গুরমের গজা নিয়ে, তারপর বাড়ি যাবো। এই যে নিয়ে নিয়েছি, কিন্তু এই যে গাঙ্গুরাম থেকে খাজা কেনা কমপ্লিট। এই যে বাপরে, এই যে এত খাজা কিনেছি, দিতে হবে। উমেশ আর তরুণ গেছে বিচে, ওরা আজকেও স্নান করবে, একদম স্নান করে পরে বাড়ি যাবো। ছেলে বায়না করছে দেখলেই যে মাম্মা আজকেই তো বাড়ি চলে যাবো, আজকেই তো আমাদের ট্রেনিং, একটু স্নান করি না। ও খুব ভালোবাসে সমুদ্রে স্নান করতে। চলো চলো ওদের কাছে যাই বিচে। এসে দেখছি উমেশ আর আমার ছেলে বিন্দাস মজা করছে আজকে। আর যেহেতু ওর কাছে ফোন টোন রয়েছে, তাই জন্য ও হচ্ছে বসে রয়েছে। এই যে, যাও তুমি নামো, এবার আমি বসে আছি, যাও যাও। এমা এখানে একটা কচ্ছপ মরে পড়ে রয়েছে, দেখো এই দেখো। তার মধ্যে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে জানো, এখন তরুণের ফোন থেকে ভিডিও করতে হচ্ছে। কচ্ছপটা মরে পড়ে রয়েছে। পাপা আর বেটা মিলে নেমেছে দেখো। আমি আসলাম, আমি বসেছি, এখন ওরা নেমেছে। যা বউটা কাট করে দিয়েছে। এই যে অরুণ আর আমি মিলে এখন খাবার আনতে যাচ্ছি। আমি যেতাম না খাবার আনতে, ও আর উমেশই যায়, কিন্তু আমাকে যেতে হচ্ছে কারণ আজকে হ্যাঁ ওই দোকানটা বন্ধ। আরও যে পাশে অনেকগুলো দোকান আজকে দেখছি রান্নার দোকানগুলো বন্ধ, জানি না সোমবার কি মঙ্গলবার, আজকে মঙ্গলবার বলে বন্ধ নাকি ঠিক জানি না। তো যাই হোক, সেজন্য নতুন দোকানে দিয়েছি যেহেতু এখন আমাকে যেতে হচ্ছে। আর কেনাকাটা করলাম দেখলে তখন হ্যান্ডলুম প্লাজা থেকে। তরুণকে কিন্তু এই টি শার্টটা আমি কিনে দিলাম, দেখাও
পুরী বিচ লেখা। আর সেম কালারের হচ্ছে তুর্যকে কিনে দিয়েছি। ওরা দুজন পরে ট্রেনে যাবে, হালকা পাতলা আছে, জার্নি করতেও সুবিধা হবে, তো সেই জন্য দুজন একসাথে পরে যাবে বলে কিনে দিয়েছি। তরুণ পরে নিয়েছে, আর তুর্যকে এখন স্নান করে পড়াইনি, কারণ খাবে তো ঝোল মশলা ফেলে নষ্ট করে ফেলবে, ট্রেন অবধি পৌঁছাবে না। তো তরুণ তো একেবারে স্নান টান করে পরে নিয়েছে। এই যে কেমন হয়েছে টি শার্টটা জানিও। এখানে আবার এসছি একটু তুর্যর জন্য। জগন্নাথটা দেখা, এটা কি? এই তো দুদিকে আছে। না ওইটা আর কই, আরেকটা ঠাকুর কই? ওইটা সাইজ দেখে ওটা মনে হচ্ছে বেশি বড় ছিল। আরে মা না, একটু সাইজ। তাহলে এটা নিয়ে যাও। এটা বড় ছিল, হ্যাঁ। তাহলে এটা নিয়ে যাও। এটা তো আবার ভাঙা। আর ভাঙা কোথায় আছে? দেখি হাতে দাও। আর ওটা সব সমান না, 5 আঙ্গুল সমান আছে। 5টা আঙ্গুল তো সমান না, কিন্তু ছোট হলে তো দামটা কম হয়। হ্যাঁ, দাম কমে গেলে ছেড়ে দাও না নিলে। বাপরে বাপ, সোপা। না আর পাওয়া যায় না, আমার মাথা খারাপ হয়ে গেছে। আপনার এটা ছোট, এটা বড়, তার সঙ্গে কি সমান আছে? ওই রকম আর কাজ কি? এটা তুর্য তো রথ নেয়, রথটা নেই, তাই জন্য নিচ্ছিলাম তুর্যের জন্য। খাবার নিতে এসে এই দোকানটা চোখে পড়লো। অনেক মানে এসেই ভাবছিলাম কাঠের জগন্নাথ কিনে দেবো ওকে। দেখি রাখো, ওটা আর নেই না। না এখান থেকে খাবার নিলাম, আজকে অন্য রান্নাঘর। এখান থেকে খাবার নিলাম, এখান থেকে আইসক্রিম কুলফি কিনলাম। এই যে বিছুয়ে যাবে না গুলি হয়ে যাবে? দিয়ে দিয়েছি, এদিকে যাবো। তো খাবার আনতে এসে শপিং আর শেষ হচ্ছে না আমাদের, সত্যি কথা। শপিং হয়েই যাচ্ছে। খাবার নিয়েও শপিং, যাওয়ার পথে দেখতে, কারণ আর হাতে টাইম নেই। কাগজে মুড়ে দিলে না দাদা? মা এখন দেখো না লেবু খাওয়াচ্ছে ওকে। কোনো কিছুতে ওর মানে এই যে ঘুরতে এসছে যে ও যে কোনো কিছু খামতি, সেটা কিন্তু মা রাখেনি। লেবু, কলা, ফলও খাইয়ে গেছে সমানে। এখানে রস করে এই যে নিয়ে এসছে মা বাড়ি থেকে, মৌসুমি লেবু, কাটালি কলা। এই যে এই নাইটিটা মা আমাকে দিয়েছিল, সেটা মা আজকে পরেছে। তুমি ব্লাউজের উপর পরেছো কেন? আমি হলো শাড়ি পরছিলাম, পূর্ণিমা পুরো শাড়িটা নষ্ট হয়ে যায়। ভালো লাগছে নাইটিটা, খুব সুন্দর লাগছে। এটা মা আমাকে দিয়েছিল, ভালো করেছো পরে। আজকে আমাদের লাঞ্চ মেনুতে আছে, তোমাদের আগেই দেখিয়েছিলাম যে এই যে ভাত, আর তার সাথে আছে, তখন বাজার করছিলাম দেখিয়েছিলাম যে মাটন কিনে দিয়েছি আমরা। মাটন রান্না হয়েছে আজকে আমাদের। এই যে মাটন আর ভাত, ব্যাস। আর হাড্ডা বাড্ডা কিচ্ছু নেই আজকে। সবাই মিলে খেয়ে নিই, আর এখন খাবার পারবো, আর সবাই মিলে খেয়ে নিই। চলো খেয়ে জানাচ্ছি যে আজকে রান্নাটা কেমন হয়েছে, কারণ এটা অন্য রান্নাঘরে মানে অন্য রান্নার লোককে দিয়েছি, ওই দোকানটা বন্ধ ছিল। চলো খেয়ে নিই। এর সাথে ফ্লাক্সটা গেল। এখানে প্যাকিং আমাদের কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, লাস্ট মিনিট প্যাকিং চলছে। আর এখানে যে মা চা করেছে, এখন সবার জন্য পূর্ণিমা দিদিদের ডেকে এসেছি, এখন চা খাবো আমরা সবাই। চা খেয়ে রেডি হবো, কুর্তি চেঞ্জ করবো, অন্য কুর্তি পরে যাবো। নতুন একটা কুর্তি বার করেছি, এই কুর্তিটা পরবো। হয়ে গেল আমার কুর্তি। এই নতুন কুর্তিটা পরবো। সূর্যকে বসিয়ে এখন ট্রলি আটকানো চলছে, আমাদের ট্রলি ভরে গেছে। বসলে হবে না উমেশ, বস। বসলে হবে না উমেশ। আর এখানে পূর্ণিমা দিদিরা সবাই চা খেতে এসছে আজকে, হোটেলে একসাথে চা খাওয়া, লাস্ট একসাথে চা খাওয়া। রেডি তো? ট্রেনের ড্রেস রেডি? ট্রেনের ড্রেস রেডি না? হোটেলে হোটেল লাস্ট, সে তো বাড়িতে যাবোই। হ্যাঁ হোটেলে লাস্ট। আমি তো এজন্য দেখে আমরা কিন্তু রেডি হয়ে গেছি। এই যে এই কুর্তিটা পরেছি, বললাম যে নতুন কুর্তিটা পরবো। এই কুর্তিটা একদম হালকা পাতলা আছে, ট্রেন জার্নি করতেও সুবিধা হবে, ব্যাস পুরো রেডি। এই যে ট্রলি না যা ভারী হয়েছে আমাদের, মানে উঁচু হয়েছে, সেই উমেশ আর তুর্য বসে তারপরে ট্রলিটা বন্ধ করা হলো। আর এই যে দেখো মা এই শাড়িটা পরেছে, মাও নতুন একটা শাড়ি ভেঙে পড়লো, কিন্তু সাদা শাড়ি আমি ভয় পাচ্ছি ট্রেনে। নতুন শাড়ি সাদা পরে আরাম পাবে বলে পরলো। আর আমি ড্রেস পরেছি। হ্যাঁ, আর এই যে সোনা পুরী বিচের সোনায় যে এই টি শার্টটা তরুণের সাথে ম্যাচ। এই যে তরুণ
দে পাপার সাথে দাঁড়া, একালা দেখাও সবাইকে। দেখি, দেখো দেখো। আরে মা মা একটু পাপার পাশে দাঁড়া, একটু পাপার, ওই এত হুড়াহুড়ি করিস কেন, একটু পাপার পাশে দাঁড়া। আমি সবাইকে ফ্রেন্ডসদের দেখাই যে তুমি আর পাপা এক ড্রেস। এই যে ও আর দেখাবে, হয়ে গেছে ওর দেখানো। এটা ম্যাচিং করে তো কিনে দিয়েছি সকালে গিয়ে আজকে, যে পরে বাড়ি যাবে বলে। গোপাল ঠাকুর ম্যাচিং পড়েছে। তুমি চ চ চ তো চল তুমি যা গুড নাইট টাটা আমরা পরে যাবো তুমি যাও ইমা সত্যি সত্যি চলে যাচ্ছে। চলো না, আবার দাঁড়িয়ে পড়ো কেন? এখন আমরা যাচ্ছি রাতের রুটিটা কিনে রাখি। কোথায় স্টেশনে গিয়ে আবার কোথায় খুঁজবো না খুঁজবো, তার থেকে এখানে তো পাওয়াই যায়, কিনে রাখি। চলো। আর সি বিচে বসা হবে না, প্রতিদিন সন্ধ্যাবেলা এসে বসতাম, প্রত্যেকদিন বসতাম বলো, প্রতিদিন সি বিচে এসে কি সুন্দর বসতাম, আর আজ থেকে আর বসা হবে না। মনটা খুব খারাপ লাগছে সত্যি। মনে কি হচ্ছে বলো তো, ছোট কলগেটের সাথে বড় কলগেট একটা করে ফ্রি থাকে না, ওরকম ছোট কলগেটের সাথে বড় কলগেট ফ্রি, ওরকম লাগছে। আসো, আমি সবার মস্তান মস্তান ভাগ টাইট করে বেঁধেছে একা একা ওই জগন্নাথ মন্দিরের ধাগাটা। পাপা এত জোরে বাঁধেনি ধাগাটা। রুটি নিয়ে নিলাম। আচ্ছা চলো চলো, মিষ্টি নিয়ে নেবো। মিষ্টি কি করবে? মিষ্টি রুটি খাওয়ার পর খাবো মিষ্টি। বলছে মিষ্টি কি করবে, কি করে মানুষ খায় তো, রুটি খাওয়ার পর মিষ্টি ভালো লাগে। ওই মিষ্টি দোকান থেকে মিষ্টিও নিয়ে নিয়েছি। কমপ্লিট, এবার তাড়াতাড়ি যেতে হবে, এবার টাইম হয়ে গেছে। ডান্ডি আছে, চকোবারি তুমি যেটা পছন্দ করো সেটাই। খাও, আইসক্রিমটা গলবে তো, আইসক্রিমটা গলবে, তাড়াতাড়ি খাও। ঠিক আছে, হাত ধরো না। গাড়ি চলে এসছে, গাড়ি চলে এসছে, হচ্ছে প্রাইভেট কার। ট্রেকারগুলো চলেছে এক এক করে, এখন ট্রলি উঠানো হবে। জয় জগন্নাথ, টাটা সমুদ্র। আর আজকে থেকে দুঃখ আনন্দ নেই, দুঃখ না না, কখনোই দুঃখ না, সবাইকেই আনন্দ। আবার আসবো, নিজের বাড়ির আলাদাই আনন্দ। হ্যাঁ আবার আসবো, আসছে বছর আবার হবে। সবাই মিলে বলো জয় জগন্নাথ। টাটা, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমার স্টেশন চলে এসেছি। ওই যে তরুণ আর তুমি দাও, আমি পারবো লাগবে কেন? তুমি একসাথে এত পারো নাকি? এ কি রে, তুমি মানুষ না? চলো তুলে দিচ্ছি, তারপরে নাও, দাও। আরে না না, পারবো আমি। তুমি ওই শাড়ি শাড়ি এত পিঠে ব্যাগ, ও পারে নাকি? আরে দাও না, আরে না, তুমি একা ওর পানি না। আরে দুটো তো পারবে না। চলো না, ওর অবস্থা নিতে দিল না আমাকে, বলছে পারবো না। দুটো টলি একসাথে পারে বলো? আমাদের দেরি হয়ে গেছে আজকে একদমই। 7টা বাজে, 7:25 ট্রেন ছাড়বে। ট্রেনও চলে এসেছে, ট্রেন এসে দেখছি স্টেশনে, ট্রেন হচ্ছে স্টেশনে লাগিয়ে দিয়েছে। কিন্তু এত ঘোরাঘুরি
করে কখনোই আমরা আসি না, আমরা একটু হাতে টাইম নিয়ে আসি। আমরা তো উঠছি। বসার অধিকার তোমার এখন আছে, আর অধিকার নেই। চল চল চল। এইটা 41 আমরা হুড়োহুড়ি করে ট্রেনে উঠেছি আজকে, একটুখানি বেরোতে বললাম না গন্ডগোল হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে। এখন কিন্তু ট্রেন ছাড়েনি, আর এখন বাজে হচ্ছে তোমার 7:25 টাইম, কিন্তু এখন ট্রেন ছাড়েনি। আর আমাদের সবার কিন্তু একই কোচে পড়েছে, কিন্তু একটু পিসি আর মা একটা আর কি মানে একটা ঘর ছেড়ে, এটাকে কি বলে, মানে একই বগিতে একটা রো না মিডিল আপার তো রো, একটা মানে একটা কি বলে মাঝখানের একটা মানে ইয়ে ছেড়ে দাদা তোমার জায়গাটা বলো। তো এইখানে হচ্ছে মিডিলে আর আপারে আমাদের সিট, আর এইদিকেও হচ্ছে মিডিলে আর আপারে সিট। তো এখানে হচ্ছে দিদি, দাদা, আমি, তরুণ আর ওর সিট ওইদিকে। ট্রেন ছেড়ে দিয়েছে। ও ট্রেন ছেড়ে দিয়েছে, কথা বলতে বলতে 27-এ ছাড়লো, কথা বলতে বলতে 27-এ ছাড়লো। তো 5 জন আমরা এদিকে থাকবো। উমেশের আবার একটু দূরে পড়েছে, তো ওর হচ্ছে এইদিকে জানলার দিকেই পড়েছে, এইদিকে জানলার দিকে পড়েছে। আর মার আর পিসির একটু আলাদা পড়েছে, আমি এখনই দেখাচ্ছি। ট্রেন ছেড়ে দিল আমাদের। টাটা করে চলে যাচ্ছি। জয় জগন্নাথ, সবাইকে ভালো রেখো। 4টে 6টা 10টা এখানে দুটো আছে তো। হ্যাঁ 57 আর কত 70 70। নিচে 2 জন বয়স্ক মানুষ আছে আমাদের এখানে, সেই জন্য আমাদের মিডিল আপার আর টাকার উপরে 53 70 কোন ট্রেনে? এই যে এইটা ছেড়ে মানে এইদিকে পুরো এটা ছেড়ে মাদের এখানে, এই যে পিসির এইদিকে, মা এইদিকে শোবে। একই কোচে আমরা, মানে একই বগিতে কি করেছি বুঝলে। ওরা তো এইটার পরেরটাই ছিল, তো ওখানেও মানে ওরা নিচেই ছিল মা আর পিসি। তো এখানেও একটা দাদু ঠাকুমা ছিল, তো ওনাদেরকে চেঞ্জ করে মাকে আর পিসিকে আমাদের এখানে নিয়ে এসেছি। তাহলে আমাদের পুরোটা হয়ে গেল, এখানে 3টে আর এখানে 3টে, আর মা পিসি আমাদের সাথেও থাকতে পারবে, একদম কোনো অসুবিধা হলো না। খুব ভালো হয়েছে না আমার, ভীষণ ভালো হয়েছে। হ্যাঁ, সবাই একসাথে থাকলে খুব ভালো লাগে। হ্যাঁ দূর সব সময় যখনই যাই এরকম হয়। হ্যাঁ এবার সবাই একসাথে তাতান উপরে। হ্যাঁ তাতান উপরে। আর উমেশ তো ও তো অনেক পরে টিকিট কেটেছে। তুই একা? আচ্ছা, ও তো পরে টিকিট কেটেছে, ও তো আমাদের এখানেই থাকে, শুধু শুতে যাবে। তরুণ এখন তুর্যকে খাওয়াচ্ছে, দেখো না, এখন পাপার কাছে খাবে বায়না, আমাদের কারো কাছে খাবে না। এখন আমার কাছে খাবে, মানে এক এক সময় এক এক রকম বায়না। চলো খাইয়ে দিচ্ছি, চলো। তাহলে তো এখানে ট্রেন দাঁড়াবে। তো এখন আসলো ভুবনেশ্বর স্টেশন ঢুকে গেছে। আর এই সিটটা না খালি এখন অবধি রয়েছে, উমেশ এখানে শুয়ে রয়েছে, আর তরুণা তুর্য ওই সিটে, ওইখানেও লোক ওঠেনি। কিন্তু এইবার উঠবে মনে হচ্ছে ভুবনেশ্বর থেকে, জানো, এইবার উঠবে। দুঃখ, এই দুঃখ আর আনন্দ নেই, দুঃখ। ওর আনন্দ শেষ। মনে হয় না, খালি আমারও এরকম মনে হয়, ঘুরে বেড়াবো, কোনো হেডেক থাকবে না। এবার যত বাড়ি যাচ্ছি তত চিন্তা বাড়ছে। বাড়ির চিন্তা। এত 3-4 দিন কোনো চিন্তা ছিল না, খালি ঘুরে যাচ্ছি, আনন্দ করে গেছে, আনন্দ। এবার দুঃখ, এখন থেকে দুঃখ। বলে ওরা দুঃখ। ভোর 5টায় ওঠো, যাও আসো, আবার সাইকেল চালিয়ে আসো, থেকে নেমে সাইকেল চালানো, 5টায় উঠে সাইকেল চালিয়ে যাওয়া, কাজ করা। কাজ করলে তো আনন্দ করতে পারবি, তাই না? এটা ঠিক। তাহলে কাজ না করলে তো টাকা হবে করতে গিয়ে। এই যে উমেশের 12টা বেজে গেছে, উমেশের 12 বেজে গেছে, ব্যাস 16তে চলে যাবে এখন। উমেশ 12 বেজে 16তে। উপরে উঠে গেছে, উপরে উঠে দেখো না খেলছে। মাম্মা তুমি কি? ও নাকি বড় বদমাইশ, নিজেই জানে নিজে কি, ও নিজেই জানে ও নিজে কি। এটা মাথায় দেবে। হ্যাঁ এটা মাথায় দেবে, এটা মাথায় দেবে না। রাতে ডিনার করার জন্য আমরা উপরে উঠে গেছি 2জন মিলে।
আর হচ্ছে টুচু ঘুমিয়ে পড়েছে, এই যে তখন ওকে খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে। আর পূর্ণিমাদিরা, দাদা, তারপরে হচ্ছে উমেশ, মা, পিসি, ওরা সব নিচে। এই যে কিরে, এই দেখা যাচ্ছে তোদের? ও বাবা কি করেছে, পুরো বন্যা করে রেখেছে। আমি বললাম কিন্তু তুই ঢালিস না। বলছে এখন দেখার মতো কোনো। আর এখানে হচ্ছে এখানে হচ্ছে মা, মা কই? এই যে মা আর উমেশ এইদিকে। উমেশ কই? এই যে উমেশ আর মা হচ্ছে খাবার পাচ্ছে। কাকান তো খাচ্ছে না, শরীরটা ভালো নেই। মুড়ি দিয়ে ওর দিন কাবার করে দিল। আর আমাদের এখানে আজকে ডিনারে আছে রুটি, দুপুরের ওই যে মাটন আর রসগোল্লা। আর তরুণ রসগোল্লা খায় না বলে ও লাল মিষ্টি মিষ্টি নিয়ে নিয়েছিলাম তখন। তো চলো খেয়ে নি, খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। ওর ঘুম পাচ্ছে, বলে কি খাবো না, আমি জোর করে উঠিয়ে খাবেই তুমি। খাবো না মানে আবার কি, না খেয়ে রাত্রিবেলা শোবে নাকি? ঘুম পেলে এরকম প্রায় প্রায় বলে খাবো না, আমার পেট তো বড়, আমি কালকে সকালে খাবো, এই করবো এরকম। শোয়ার বন্দোবস্ত হয়ে গেছে, এখানে সিট তোলা হয়ে গেছে। মিডিলে আমি চলে যাবো। এই যে তরুণ সূর্যর পাশে চলে যাবে। যাও উপরে উঠে যাও, মাথার ওদিকটা দিয়ে মা নিচে, পিসিও নিচে। শুয়ে দাও থাক না, আমারও দিই। না 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 না, অসুবিধা হবে না। উমেশের ব্যাগটা আমার মাথার সামনে রেখে দাও, কিচ্ছু অসুবিধা হবে না। আমার ফোন চার্জিং দেওয়া ছিল, চার্জার কোনটা নাও? দেখুন এটাকে এমনি করে দাঁড়াও। আচ্ছা এসে এরকম ব্যাগ নিয়ে নিয়েছি। কি হচ্ছে? এখন এটা মাথায় দেবো। এই, কি বলছো ঠান্ডা তুমি? লাগলে তুই কি বলছো? সাত আইসি তোমার বলছো কি আছে? 60 কি 60? 60 নম্বর 60 নম্বর ওনাদের, কাদের? উনি আমাদের সাথে এক্সচেঞ্জ করেছে। দুজন আছেন তো? আপনারা দুজন আছেন তো? হ্যাঁ। ওখানে exchange করছে, এই পরেরটা আছে। 41 44 41 44 দেখি নিয়ে হ্যাঁ। আমি এটা মাথায়, এটা এখন মাথায় দিলাম, ঠান্ডা লাগলে কম্বলটা খুলে গায়ে দিয়ে দেবো। তো এই আজকের মতন সমাপ্ত এখানেই। তো সারাটা দিন এই কথা জানালাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে শেষ করছি। হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ দিয়ে ভালো থেকো, তারপরে টাটা। আর সকালে দেখা হবে আবার হাওড়া গিয়ে। শিয়ালদা হাওড়া না, সরি শিয়ালদায় টাউন পেটে শিয়ালদায়, মানে আসলে পুরীর ট্রেন হাওড়া দিয়ে যায় তো সবসময়। আমাদের এই দুটো সিট নাম্বার কত ছিল? 58 59। আরে কি ওইখানে 41 44। 41 আর 44 আমরা 41 44 সেটা এক্সচেঞ্জ করেছি। হ্যাঁ